সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকায় যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আপনাদের আমাদের সকলের প্রিয় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন। বাসার তোমার লোক নিয়ে ওই যে পিছনে বসো, এখানে আজা তুমি পিছনে বসো, পিছনে যাও, ওই যে চেয়ার আছে নামায়া বসো, যাও। বাউনিয়া থেকে আজার একটি বিশাল মিছিল এসেছে, আপনি বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে দোয়া মাহফিলে আজকের সভার সভাপতি বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আফাজউদ্দিন আফাজ উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, দীর্ঘ 17 বছর যিনি বিএনপিকে তিল করে রাজপথে রেখে আজকে একটি পরিপূর্ণ আন্দোলনের রূপকে পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী রাজপথে যার বাস্তব রূপদান করেছেন আমাদের সেই প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয় দলের বিপ্লবী মহাসচিব, একজন সজ্জন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে রাজপথে যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমিনুল হক। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, এই এলাকার কৃতি সন্তান জনাব মোস্তফা জামান। উপস্থিত বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক বৃন্দ। উপস্থিত আছেন বিভিন্ন থানা থেকে আগত আমাদের সহযোদ্ধা সাথীরা, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সামনে বসা আমার প্রাণপ্রিয় এলাকার নেতৃবৃন্দ, সকলের প্রতি আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত 17 বছর আমরা এই এলাকায় কোনো প্রোগ্রাম করতে পারিনি, খুনি হাসিনার অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে। এই এলাকায় যে সন্ত্রাসী বাহিনী ছিল, সেই সন্ত্রাসী বাহিনীর কারণে আমরা আপনাদের সামনে যেতে পারিনি, আমরা কোনো জানাজাও যেতে পারিনি। আমরা বলতে চাই, অতীতে যা হয়েছে আমরা তার যাতে পুনরাবৃত্তি না ঘটে। একটু আজানটা শেষ হোক। যাও, সামনে যাও, সামনে যাও, একদম সামনের দিকে। ভাই সবাই ওই দিকে দেখেন, মুরব্বী কে আছে? মহিলা কে আছে? 5 জন মহিলা নিয়ে এই জায়গায় দাঁড়া করেন। বয়স্ক মহিলা যারা আসছে হয়েছে, বাচ্চা হয়েছে ভাইরা, এ বাচ্চা হয়েছে, আয় আয়। অল্প সময় একটু ভাই। হ্যাঁ ভাই এদিকে ভাই আপনি না থাক বাইরে বাইরে
বন্ধ করেন দায়িত্বে যারা আছেন বন্ধ করেন। বন্ধুরা আমার আজান শেষ হয়েছে। আমি যে কথাটি বলতেছিলাম, ওই সন্ত্রাসীদের কারণে আমাদের এখানে আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি। যদিও আজকে আমাদের পার্টির মহাসচিব এসেছেন, আমাদের পার্টির মহাসচিবের কথা শুনে এই এলাকার হাজার হাজার নেতাকর্মী জনগণ আমাদের মাঝে চলে এসেছে। আমরা একটি জানাজাও ঠিক মতো করতে পারিনি। যেহেতু মহাসচিব আছেন, সেজন্য আমি দু একটি কথা বলতে চাই। সেটা হলো যে আমরা যদিও আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির প্রোগ্রাম, কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি, রাজনীতির কথা দু একটা থেকেই যায়। এই বন্ধুরা আমার, আমরা জুলাই আগস্টে এই অঞ্চলে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিলাম ওই সন্ত্রাসী বাহিনীর। পরবর্তীতে আমি নিজে সহ আমাদের অনেক নেতৃবৃন্দ 22শে জুলাই গ্রেপ্তার হয়ে যায়। আমাদের মহানগরীর আহ্বায়ক গ্রেপ্তার হয়েছিলেন। আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। আন্দোলন সংগ্রামে এলাকার জনগণের বিএনপি নেতৃবৃন্দর ব্যাপক ভূমিকা ছিল। আর সেই ভূমিকা ছিল বলেই ওই খুনি হাসিনা এই আজমপুর থেকে অর্থাৎ উত্তরা থেকে খুনি হাসিনার পতন শুরু হয়েছে। বন্ধুরা আমার, যে সমস্ত খুনি হাসিনার প্রতাপ্তারা ওই খুনি হাসিনা 5 আগস্ট এদের থেকে পালিয়ে গিয়েছে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, খুনি হাসিনা প্রতাপ্তারা এখনো বাংলাদেশের মাটিতে আছে। আমরা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই এলাকার শান্তিপ্রিয় জনগণের উদ্দেশ্যে বলতে চাই, ওই খুনি হাসিনার প্রতাপ্তাকে যেখানে পাওয়া যাবে, যেখানে দেখা যাবে, সেখানে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, আজকে ওই খুনি হাসিনার প্রতাপ্তারা সারা এলাকা চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে। সেই সমস্ত কিছু লোক ওই আমাদের বিএনপি নামদারি কিছু লোকের সাথে মিলে এখনো সেই কাজ করার চেষ্টা করে যাচ্ছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, বিএনপির কোন নেতাকর্মী কোন অপকর্মের সাথে কখনো জড়িত ছিল না, এখনো নাই, আগামী দিনে কোন অপকর্মে জড়িত হবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এলাকার জনগণের স্বার্থে আমরা যখন যে কোনো ধরনের প্রস্তুতে আমরা জনগণের স্বার্থে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করার প্রস্তুতি নিয়ে আছি। বন্ধুরা আমার, গত 5 আগস্টের পরে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন, রাজপথে থেকে আমরা সেই বক্তব্য বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মহাসচিব সাহেব বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথাই বলবো, অতীত দিনের আন্দোলন সংগ্রামে সবসময় আপনাদের পাশে ছিলাম। আগামী দিনও দেশ গড়ার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সার্বক্ষণিক জীবনের শেষ বক্তব্য দিয়ে হলো আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সর্বশেষ ওই খুনি হাসিনার বেতার এখন যে ঘোরাফেরা করছে, প্রশাসনের কাছে অনুরোধ করবো তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, যারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, আমাদের নেতাগুলোকে গুম করেছে, হত্যা করেছে, মামলা দিয়েছে, বিচার করেছে, তাদের বিরুদ্ধে আইনসঙ্গত বিচারের ব্যবস্থা করে এই জাতিকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি সকলকে আবারও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ হোক, তারিন অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এস এম জাহাঙ্গীর ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।